আমি ওই লোকটাকে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। যেই লোকটা দুনিয়ার কোনো কাজেও লাগে না, আখেরাতের কোনো কাজেও লাগে না। সে দুনিয়ার কোনো কাজেও নাই, আখেরাতের কোনো কাজেও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে সেই যে প্রচণ্ড কর্মব্যস্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, মানুষের তোমার কাছে যে প্রয়োজন, এই জন্য তুমি আল্লাহর শুকর আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করো যে লোকদের প্রয়োজন তোমার কাছে আছে। দ্য পিপল কাম টু ইউ in order to fulfill their needs. When they are in need and necessity, they come to you. It is a favor of Allah upon you. You shouldn't forget it. You should thank Allah because of this favor. There are many people you can see around that যাদের কোনো কাজ নাই, কেউ তাদের কাছে যায় না। So you are busy, meaning you are especially blessed by Allah. সে কারণে তোমার অন্যের চেয়ে কৃতজ্ঞতা বোধ অনেক বেশি থাকা দরকার। আমার পার্সোনাল জীবনের এক্সপিরিয়েন্স বলি, যেদিন আমার কাজ অনেক বেশি সেদিন আমি অনেক কাজ করতে পারি, যেদিন আমার কাজ কম সেদিন আমি কোনো কাজই হয় না আমার। আমি জানি না ওয়েদার ইট ইজ অ্যাপ্লিকেবল ফর ইউ আর নট, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে যেদিন আমি 20টা কাজ করি, 20টা কাজে আলহামদুলিল্লাহ ভালোই হয়। যেদিন আমার একটা মাত্র কাজ থাকে, ওই কাজটাই হয় না। আপনার ছোট ভাইদেরকে দেখবেন যার কোনো কাজ নাই, শুধুমাত্র পড়াশোনা করে, ওকে কোনো কাজেই দিয়ে আপনি কোনো দিন করতে পারবেন না, বলে আমি খুবই ব্যস্ত। কিন্তু আপনি 10টা কাজ করেন, 10টা কাজে আপনি ভালো করে করেন। অতএব বিং এঙ্গেজড উইল ইনক্রিজ ইউর প্রোডাক্টিভিটি। আপনার প্রোডাক্টিভিটিটা বাড়িয়ে দেয় যত বেশি এঙ্গেজড হবেন।